عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. অধ্যক্ষের আয়োজিত দক্ষিণ বহদ্দারকাটা জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা ও এলাকাবাসী কর্তৃক সম্মেলনের সমাপনী অধিবেশনের মোহতরম সভাপতি উস্তাদে মোহতরম, এলাকার প্রবীণ আলেমে দ্বীন আল্লামা মাওলানা নুরুল হুসাইন সাহেব হুজুর দামাত বরকাতুহুম উপস্থিত আছেন। পূর্ব স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা মাওলানা মনজুর ইলাহি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, বিরাদরান ইসলাম, আমার প্রাণ প্রিয় বহদ্দারকাটার এলাকাবাসীগণ, মস্তরাত প্রিয় মা ও বোনেরা, আল্লাহ পাক মেহেরবানি করি কোরআনে কারীমের এই জলসাত আর অসংখ্য মানুষ অনরের ঠান্ডা বইটাইবার এখনো পর্যন্ত সুযোগ দিয়ে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর দোয়া করি মাহফিল্লানোর যা বয়ান হইব আল্লাহ তাআলা এলাকার হেদায়তের জরিয়া বানাই দুক, আমিন। এলাকার যত মুসলমান নরনারী ইন্তেকাল হই আল্লাহ তাআলা বেগুনের কবরের জান্নাতুল ফিরদৌস বানাই দুক, আর একবার খান আমিন। সমাপনী বয়ান লম্বা করিলে মানুষের কষ্ট হয়, এই হিসেবে চেষ্টা করছেন যে 11টার
আগে পরের ভিতরে শেষ করে দিবল্লা ইনশাআল্লাহ। আজিয়াই জেহেনিভাবে খেয়াল করছে দে কোনো মশলা মশলির ওর আলোচনা নব, কোনো ফজিলতের ওরও আলোচনা নব। যেহেতু রজব মাস, নবী আলাইহিস সালামর মেরাজ শরীফ জনের মাস, এই হিসাবে যে টাইমেন আছে এনত নবী আলাইহিস সালামর জীবনীর উপরে অল্প কথা হয় আয়ার কথা শেষ গজ্জম। যেহেতু রসুলের জীবনী আলোচনা গরণ ফনন দনওয়ান ইবাদত, ওনারা মাতানসাই রসুলের জীবনী আলোচনা গরণ ফনন দনওয়ান। সুতরাং হন মশলা, হন ফজিলত, হন আমলি, হন কথার ওরে আলোচনা নইব। যেই রসুলের আরা উম্মত রসুলের জীবনীত অল্প হত অনরাবি আগুন হষ্ট করি শেষ পর্যন্ত তাকে বানতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রসুলের ভালোবাসা আছে বিদায় এতক্ষণ মাহফিলত বই থাকি রসুলের জীবনী হইলে কি যাবেন না ইনশাআল্লাহ তাকে আয়া আয়াতুল্লাহর তরজমা দিয়ে শুরু করে। আল্লাহ তাআলা ফরমাতে নবী অনেক হই দেন, আল্লাহ তাআলা ফরমাতে নবী অনেক অনার উম্মতর হই দেন আয়ার উম্মত আয় অনরার মতো মানুষ নবী আরার মতো বাপ আছেন, মা আছেন, ছেলে সন্তান আছেন, স্ত্রী সন্তান আছেন, সামাজিক জীবন যাপন করছি। নবী অনেক হই দেন উম্মত জানাই দেন কোরআন শরীফের আয়াতে বেদি আর উম্মত আয় অনরার মতো মানুষ। তবে ইউহা ইলাইয়া আল্লাহ তাআলা আর ওরে কোরআন শরীফ নাযিল করি, কোরআনে কারীম অবতরণ করি মান সম্মান এন বাড়াইয়ে দে, যে মান সম্মানের আশেপাশেও জগতের কোন ওলি পীর মুর্শিদ নবী রাসূলগণ জীবের সুযোগ নেই। বাতাবরণ না ঠিক নাই। রাসূলের সম্মানের আশপাশে যাবেন জগতের থনাকে এত সুযোগ আছে। হালাকে মানুষ আল্লাহ তাআলা রাসূলের দুনিয়ার মার পেড়ত জন্ম লাভ করেই মক্কা মদিনার ৩০ বছরত মানুষ হলের মধ্যে নেতৃত্ব দিয়ে একজন মানুষ। কিন্তু কোরআন শরীফ দামি তো এবার বাইজে মতরে এন দামি এদে পুরা জগতের মানুষ ব্যাগুণের পুরা জীবনের সজিদা যদি এক পাল্লা দেয়া যায়, রাসূলের এক সজিদা যদি এক পাল্লা দেয়া যায়, রাসূলের সজিদার পাল্লা বাড়িও। সুতরাং রাসূল জন্মসূত্রে আয়নের মতো মানুষ হইল আল্লাহ তাআলা ওহী নাযিল করে কোরআন নাযিল করে রাসূলের দাম মান এন বাড়াইয়ে দে যেমন আসমান জমিনে ডিফারেন্স। মাথা না ঠিক নেই। আল্লাহ তাআলা ফরমাতে নবী অনেক তারার মতো মানুষ দিয়ে আসা মাথা হইতে পা পর্যন্ত পুরা বডির প্রতিটা অঙ্গ অংশ
উম্মতত্বন পৃথক, উম্মতত্বন আলাদা। নবীর প্রতিটা অংশর, বডির প্রতিটা অংশর আলাদা বৈশিষ্ট্য, জিন উম্মতকে এত নেই। রসুল জন্মসূত্রে মানুষ হইল, রসুল্লাহ মানুষ হইলে কি কোনো তুলনা করা যাইব? মাতিবে না ওনারা যাইব? রসুল কোরআন শরীফ লানিবা তাই ফরজে ইবা তাই জন্মই জন্মসূত্রে আরা মানুষ, রসুল মানুষ আরা জন্ম নিলে মার ফেরত ফরিলে সাধারণত অধিকাংশ সন্তান হাঁদে। আল্লাহর মধ্যে আর রসুল ন হাঁদে, তাম সন্তান জন্ম লাভ করে দে চেহারা তাকে দে মাঠের দিকে। আর রসুলের চেহারা আসিল দিয়ে ওর বিক্ষে তাম সন্তান জন্ম লাভ করে হাঁদে। আর রসুল জন্ম লাভ গজ্জে দে ডেন হাতর শাহাদত আঙ্গুল দাঁড় গড়াই আছে। সুবহানাল্লাহ। আর জন্ম লয়, রসুলের জন্ম লয় বেশ কমই এনে মাতিবে না ওনারা, বেশ কমই এনে। সাহাবি হলো ফুসার করছি ইয়া রাসূলুল্লাহ, অনেক হইতে লাগছেন তো ওনার জন্মের সময় ডান হাতের শাহাদত আঙ্গুল উঁচু আসিল আসমানের বিক্ষে। হারন্ডান কি পয়গম্বরের মধ্যে আই রসুলের আবির্ভাব মানে জন্ম মানে কাফের মুশরিক অলরে একথা হই দিয়া গিয়ে দে পুরা জগতত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লই রসুলের জন্ম, রসুলের আবির্ভাব। আলহামদুলিল্লাহ। তাহলে ডানাতের শাহাদত আঙ্গুল ওর ভিক্ষা তুলে দিয়ে দে। রসুল জন্মের সূত্রে আর মতো মানুষ হইল বেশ কম আসে না নাই। আর ইন্তেকালের টাইমত মরিবার আগদ্দি করি আজরাইল আইরে এন কইব না রেডি হয়েছেন কই টাইম হাসো ইয়ে কইব না অতর না ভাই, টাইম হাসো ইয়ে রেডি হয়েছেন কই হইব। পীর, ওয়ালি, বুজুর্গ, মুর্শিদ কাউকে বলবো না, রেডি হয়েছে কই না হোক। তবে আম্বিয়া একরাম ওয়ালার বৈশিষ্ট্য খুসুসিয়ত তাম নবী ওয়ালার নির্দিষ্ট টাইম হওয়ার নিয়ম নাই। তবে অগ্রিম বার্তা দিব যে রেডি হয়ে যান, টাইম একদম কাছে সন্নিকটে। সুবহানাল্লাহ। জন্মে সূত্রে মানুষ, মগর তান বৃত্ত আমার বৃত্ত আসমান জমিনে ডিফারেন্স বাতান না, ঠিক না? তাম নবী দুনিয়া তো যাবার আগে আল্লাহ তাআলা সিগন্যাল পৌঁছে দিয়ে রেডি হইতে হওয়ার নবীরে টাইম হাসে নির্দিষ্ট টাইম দিত না। আবার টাইম দেন মানা দে কোরআন শরীফত হন প্রাণী ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মওত আইলে কি থাকিন না পারিব খতায়ান আছে। আবার আরেক জায়গাত আল্লাহ তাআলা ফরমাইয়ে দে মওতর সংবাদ হন টাইমত মওত আইব ইয়ানোর এলম আল্লাহবাদের জগতত কে এত নাই। অতএব আল্লাহবাদের জগতত নবীর তো নাই। হ্যাঁ, তবে বৈশিষ্ট্য ইয়ান আছে মওত আইবার আগে ফেরেশতার মারফতে কথা কইব রেডি জয়েন গো টাইম হাসে। আর তো ইয়ান না কইব। প্রিয় বন্ধুগণ, ইন্নামা আনা বাশার নবী অনেক হইতেন অনেক তানার মতো মানুষ বলি সজিদে অনেক গণারও করিব অনর তরিকা মজিন চলিব আয় অনর দাম বাড়াই দি রসুল। আর যদি হনকিয়ারে ওগো ঘুষি মারি আতে সেটা যেন নইব, ঝগড়া নইব, বিচার নইব, মামলা মোকদ্দমা নইব, সম্ভাবনা আছে। হইলাম যে রসুলের বডির প্রতিটা অঙ্গের বৈশিষ্ট্য আলাদা। হযরত ওমর ফারুকের
মসজিদের ইমাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াই। মসজিদের ইমামতি মসজিদের ইমাম সাহেব খাব্বাব হযরত ওমর সিনা বেড়াই ধরি এঙ্গরি ওদের তো রাসূলের দরবারে যা করে কে ওদের তুই আসামি তোর বিচার আছে। ইমাম সাহেবের মুক্ত দিয়ে যে দিয়া হযরত ওমর মুক্তদি হযরত খাব্বাব ইমাম ধরে লেগে রাসূল পাকের দরবারে হুজুর এবার বিচার অনেক করিবেন না আয় কজ্জ অথবা ওমর কি অদুজর অনেক করিলে বালা নইলে আর এখন আর তো তলোয়ার আছে বিচার আয় করে দিয়ে হদে কি অদিবে কোরআন শরীফ বসুদ্ধ পড়া আয় তলোয়ার দিয়ে মারি ফেলাই কোরআন শরীফ বসুদ্ধ মেমতি করি না পারিব এবার কোরআন শরীফ বসুদ্ধ পড়ে যাই নমাজত কেনে দাঁড়াইল ইয়া রাসূলুল্লাহ আর এখন আয় এখন কতল করে দিও ইনতা আসলে ঈমানি জজবা বাতাও না ঈমানি জজবা। নবী আলাইহিস পর মধ্যে ওমর ইমাম সাহেব করে ধরলি এসো এলাকার কেন করতে মায় অনর লই খাব্বাব একারা কোরআন শরীফ ফরান চাই মসজিদত কেন করি ফসিলেন দে হযরত খাব্বাব কোরআন শরীফ পড়ি রাসূলের ফনাই পয়গম্বরের মধ্যে ওমর হাকাযা উনজিলাত ওমর খাব্বাবের যেভাবে ফুজি কোরআন শরীফ আসমানতন এভাবে নাযিল হইয়ে সুবহানাল্লাহ। হযরত তাইলে আয়েক কেনা করি ফোনাই ওমর ফোনো হযরত ওমরের ফোনাই এক কেনা করি রাসূল পাকে ফরমাতে হাকাযা উনজিলাত ওমর অনে যেভাবে ফুজি কোরআন শরীফ এভাবে নাযিল হইয়ে হযরত ওমর তো দিলে সন্দেহ হয়ে হযরত ওমরের হাত দে ইমাম সাহেব অশুদ্ধ ফুজ্জে ভান লাগে দেশিনার কলার বেড়াই ধরে লই আসছি ইবে ফুজ্জি আর রাসূল হাত দে কোরআন শরীফে ভাবে নাযিল হইয়ে আই ফুজ্জি আর হাত দে কোরআন শরীফ তুই ফুজ্জি দে ভাবে নাযিল হইয়ে ইবে খন্ডিলে কোরআন শরীফ হল যাত জেন মনে চাই আঙ্গুরি ভরিব কথা বুঝতে লাগে না ওনারা। হযরত ওমর দিলে সন্দেহ আগে হযরত ওমরের ফরমাতে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরও বহুত দিলে সন্দেহ মনত আসছিল আইকেলে ইসলাম ধর্ম গ্রহণ করিলাম কাফের হলার বড় নেতা আসছিলেন ইয়ে তো আজিয়া দেখ বড় সন্দেহ লাগে এবার খন্ডিলে কোরআন শরীফ হইল যে জেন্ডিল্লা পরে যদি শুদ্ধ হয় ডিজাইনই বা যদি জায়েজ হয় অনেক ডিজাইনই পরিবেন ই বহু জায়েজ হুজুর এক ডিজাইনই পরিব ই বহু জায়েজ আই এক ডিজাইনই পরিবেন ই বহু জায়েজ এভাবে কোরআন শরীফ আসমানত তো আসছে বলি হয় এবার খন্ডিল্লা কত রাসূল পাকে ফরমাত দে ওমর তোর দিলের সন্দেহ আগে নাকি হযরত ওমর ফরমাত ইয়া রাসূলুল্লাহ ইসলামের উপর আর পূর্ণাঙ্গ সন্দেহ পয়গম্বর ফরমাত উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন ওমর কোরআন শরীফ তো 7 ডিজাইনে ফরন জায়েজ মাতন হ ডিজাইনে মাতন না বড় করে হ ডিজাইনে খাব্বাব কারি সাহেব ও এক ডিজাইনে ফজ্জিদেরি ও কোরআন শরীফের 7 ডিজাইন জানে অনে জানেন তাই যে কোরআন শরীফের ডিজাইন গো অনে তো কারি সাহেব না অনে কোরআন শরীফের এক ডিজাইন জানেন দে হযরত ওমর দিলত কিন্তু সন্দেহ ওরাই দিলত কিন্তু সন্দেহ। প্রিয় বন্ধুগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে হদেই নাই খন্দরনের ধর্ম গ্রহণ করিলাম যে যেভাবে পরে এভাবে শুদ্ধ বলি ঘর যেভাবে পরে এভাবে বৈধ বলি ঘর কোরআন শরীফ এভাবে নাযিল হইয়ে ঘর আল্লাহ ফরমাতে নবী ওমরের সিনার মধ্যে নগ ঘুষি লাগাই দেন আল্লাহ পাকের ইশারা মতে আল্লাহ পাকের নবীজি ওমরের সিনার মধ্যে হাত দি ছোট মেয়েকে ঘুষি লাগাই দিয়ে হযরত ওমর সিল্লাইয়ের হাত দিয়ে ইয়া রাসূলুল্লাহ
অনর হাত মুবারক ওমরর সেনার মধ্যে বাজিতে দেরি। ইসলাম ধর্ম সত্য দে, কোরআন শরীফ সত্য দে, নবী সত্য দে, এনার সিনার মধ্যে আলোকিত হইতে আর দেরি নেই। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান দে নবী অনেক হয়তো অনেক বৈশিষ্ট্য আলাদা। উম্মতে ঘুষে দিলে বিচার হইব, অনেক ঘুষে দিলে শরহে সদরর দৌলত নসিব হইব, সত্য মিথ্যা পার্থক্য হয়ে যাব। এই রাসূলের হাতের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। আর মতো মানুষ হিসেবে জন্ম লাভ বুঝে দেরি, তবে রাসূলের হাত লই আর হাত লই বেশ কম আছে না নাই? অত নবী বড় করি বেশ কম আছে না নাই? পয়গম্বরের মধ্যে আইয়ুকুম মিসলি ইউতইমুনি, আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইউসকিনি। রাসূল পাকের সাহাবী হল, তো বুঝার করে দোয়ার সাহাবী হল। তোমার মধ্যে খনাসো আন না, যারারে আল্লাহ খানা দে, আল্লাহ পানি দে, সুবহানাল্লাহ না কইবেন না? অশুদ্ধ করিবেন লাগেন না? আমার তো অশুদ্ধ করিবেন লাগেন না? হাদিস পড়ে দিবে তিরমিজি শরীফের, আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইউসকিনি। সাহাবী হল, তো বুঝার করে দার সাহাবী হল। তোমার ভিতরে খনাসো আন না, যারে আল্লাহ এর ভিতরে খানা পৌঁছাই দে, ফানি ভিতরে পৌঁছাই দে, সুবহানাল্লাহ না কইবেন না? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের নবীজি ফরমাতে আয় আমার সাহাবী হল, জন্মসূত্রে তোমাদের মতো মানুষ, তবে আর বৈশিষ্ট্য কি জানো নি? সেহরি খাইম, সারাদিন যাইব, সন্ধ্যাবেলা ইফতার নগরীয়ম, সারা রাত যাইব, সেহরের টাইমত সেহরে না হইম, সারাদিন যাইব, সন্ধ্যাবেলা ইফতার নগরীয়ম, সারা রাত যাইব, সেহরে না হইম, আবার তারপর দিন গুণা দিন যাইব, সন্ধ্যাবেলা ইফতার নগরীয়ম, আবার তারপর দিন রাত যাইব, সেহরে না হইম, সন্ধ্যাবেলা ইফতার নগরীয়ম। এভাবে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আমি পয়গম্বরের আল্লাহ আসমানি ভাবে হানা এবং দানা, হানা এবং পানি আল্লাহ এমন ভাবে দে, আমি পয়গম্বর একবার সেহরি খাইলে 5 দিন 7 দিন 6 দিন আমি পয়গম্বর তো ইফতার করানো পরে আর সেহরি খাওয়ানো পরে উম্মত জানি রাইবে তোরার ভিতরে এখন আছো আমি পয়গম্বরের এই বৈশিষ্ট্য আছে। সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ, সেহরি খাইরে সন্ধ্যাবেলা আসরের টাইমত মাথা লড়ি জাগুইতে জাতি আর দ্বারা সম্ভব নয়। এই বৈশিষ্ট্য আল্লাহ অনর দিয়ে দে জন্মসূত্রে অনে আর মতো মানুষ হইলে কি ইয়া রাসূলুল্লাহ, অনর বডির আলাদা, অনর বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর আলাদা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ একমাত্র অনর দিয়ে বরাবরি হন না। সুবহানাল্লাহ। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইহি। নবী ওরা হইতো জন্মের সূত্রে মানুষ, মাঝে মগর ওনার বৈশিষ্ট্য আলাদা। উম্মতের সাথে আপনার সাথে আসমান জমিনের ডিফারেন্স। কথা বলুন ঠিক কিনা? রাসূলের মান মর্যাদা কোন দিয়ে কমাইলাম? তারা ওয়াবিয়র দরুদ না পড়ে, রাসূলের নূর না হয়, আর মতো মানুষ বলে হয়, তা আরা এতালা কাফের গিয়ে গিয়ে ওয়াবিয়ল কাফের উচারা ঘর দে তারা তাই কাফের ফতুয়া দিন না পারে আর সাহস না কোলার ওর কলবতে ইমান থাকিত পারে তারা হয়তো ওয়াবি কাফের। রসুলের এত বড় মহব্বত লই জীবন হারাই দিল তো দাঁড়া কাফের। ইতেরা বছরে 365 দিনত 24 ঘন্টা নাফরমানি করেন রসুলের নামে, ইতারা মেলাত না করেন।
যে তারিখত এখানে পানি দিন, যে তারিখত রসুলের জন্ম এ তারিখের মধ্যে আবার রসুলের মৃত্যুবরণ ওয়াফাত শরীফ আরব এখনো জানা আছে না? তো জন্ম লাভ গজ্জে হিসাবে খুশি হইলে ইন্তেকাল হইতে হিসাবে পেরেশানও নাছিল, ইতারা তো পেরেশান নই খুশি পালন করে। সাহাবি হলো তো রসুলের জন্মদিনরে পালন গজ্জে দে এভাবে সাদিয়ন দেন ওনারা কোনো বিরক্ত হতে লাগবেন না। সাহাবি হলে 12ই রবিউল আউয়াল ওনারা খেয়াল করছেন কেনা করে মাছত দিয়ে হনো কি বলি না যাই গই আর তো কথা জদ্দুরত মনত ফজ্জদ্দুরত হই দি 12ই রবিউল আউয়াল ইবে হারাত দেশের এক ধরনের বড়দিন নো বেগুনে মানাত দেন হইতে 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 ঘুরতে ঘুরতে লিখতে লিখতে আন্দোলন প্রতিবাদ সমাবেশ মিছিল করতে করতে 12ই রবিউল আউয়াল তো কেন দিবে হয়তো রসুলের জন্মদিন এটা লারা খুশি হলেন তেদিন তো রসুলের মৃত্যুদিনও এইসবে পেরেশান নছেন বা তো না পেরেশান নছেন পেরেশান কে নয় শুধু খুশি হয় দে। তবে সাহাবি হলে দেখাইয়ে মানুষ গোয়াল শহর আর জন যাইরে হদ্দ ভাই তুই এই যে আলত থাকি একে তো গরু লই তো খবর পাই না কথা কি রসুল ইন্তেকালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গরুর নাখলের কুঁড়ি সারি দিয়ে ইয়েতে নাখলের কুঁড়ি হলে না বুঝি বুঝি মানুষ আছে আর আর ফল আছে নাখলের কুঁড়ি সারি দিয়ে রসুল ইন্তেকালি আর দুনিয়ান তুলে দিয়ে আল্লাহ যেই চোখ দিয়ে রসুলের দেখছিলাম রসুল না বলে হর চক্ষণ বন্ধ করে দেব, যে খান দি রসুলর হাদিস শুনলাম রসুল নাই বলে হর হান্নিং বন্ধ করে দেব। এই সাহাবি হলো সামনে 12ই রবিউল আউয়াল তারা এভাবে পালন করছে দে আর আরাতন পতাকা উড্ডয়ন করা ভরা দে এতাল্লা বেশ কমও গিয়ে গিয়ে আর ওয়াবি হয়ে গালালি করা ভরা দে মাথা না ঠিক না। হযরত বেলালের কথা দাও না 12-14 বছর পরে মদিনা শরীফ এসেছেন রসুলের যুগত আজান দিতেন অনেক কেনা করি আসিয়া আর সামনে আজানে বেলালি একরা পেশ করো নাজিয়া আজান দন না মদিনাতুল মুনাওয়ারা রসুলের যুগত আজীবন আজান নদন না আর রসুলের মুয়াজ্জিন নয় না। প্রিয় বন্ধুগণ হযরত বেলাল রাদিয়াল্লাহু আন বারবার ইনকার গজ্জিয়া ভাই আর আজান দি বললেন হই তোরা দোয়ায় নমাজ ফজ্জম ফরাইম রিকুশ ঘরের বিয়া গুনে সুপারিশ ঘরের ভাই আজান দন পয়গম্বরের জমানার আজানার আফুনি সাহাবি হলে বিয়া গুনে খদ্দ ভাই একখানা করি আজান দন না। বন্ধুগণ হযরত বেলাল রাদিয়াল্লাহু আন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাঁড়ায় আজান শুরু করে দিয়ে একদূর পর্যন্ত যখন গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদূর পর্যন্ত যখন গিয়ে হযরতে বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গিয়ে গই সাহাবী হলে তাড়াতাড়ি দরাদরি করি মাথার মধ্যে পানি দিয়ে উস ঘরের ও বেলাল পরীক্ষা গিয়ে গই হযরতে বেলালে ফরমাত দিয়ে ভাই আজি আয় পয়গম্বরের মৃত্যুর খবর ওয়াফাতের খবর মনত ফজ্জে দেই মুহাম্মদের নাম জবানত দি বাইরতে নইতে বেহুশ পড়ে গিয়ে গই। প্রিয় বন্ধুগণ জানি রাখুন গই এই নন্দে সাহাবী হলর 12ই রবিউল আউয়াল পালন করানি আজান দিলে বিয়সই ফরিজন না হলর কুড়ি ধরি আলস হইলে মানুষ বা খোদার দরবারে দোয়া করন চক্ষু বন্ধ করে দাও খান বন্ধ করে দাও আর যুগর বেদাতি মোল্লা হলে আর কমে আলেম হলর ওরে ফতোয়া দিয়ে রে বইয়ের দে তারা তো রসুলের মোহব্বত নাই তারা দুরূদ শরীফ না পড়ে একথা কন নখর মাথা না ঠিক কিনা। পয়গম্বর ফরমাতে উম্মত আর বৈশিষ্ট্য আলাদা সাহাবী নামাজ পড়ার মসজিদ রাসূল পাক নামাজ পড়ার মসজিদের সামনে আগে আগে পয়গম্বর ফরমাতে
রসুল পাকে নফল নামাজ পড়ার সম্ভবত নফল নামাজত সালাম ফিরে ইয়ে মানুষই বেড়ে ডেকে তো নামাজ পর্যন্ত না হদুজুর আরেকবার পড়ো রসুল পাকে বেড়ে নামাজ পড়তে হয় রসুলের নামাজত রসুলের ইবাদতত কিবলামুখী মানুষই ব্যবহার করছি রসুল পাকে সালাম ফিরে মানুষই বেড়ে আবার হদ নামাজ আরেকবার পড়ো ইন কই রসুল পাক ইবাদতত কিবলামুখী ইবাদত করে সালাম ফিরাই দোয়া করি মোনাজাত করি মানুষই বরাবর ডেকে হয়তো নামাজ আবার পড়ো মানুষের মতো বেড়ে বিরক্ত লাগে ভিতরে ভিতরে একবার পড়িলাম দুইবার পড়িলাম এ খবর পর্যে দে বাতাও না ভাই খবর রসুল মিকে না ফসিম মিকে মানুষই রসুলের আগে না পিছে বাতাও না বড় করে পিছে রসুল তো কিবলামুখী মানুষই রসুলের পিছনে একবার পড়িলাম দুইবার পড়িলাম তিনবার পড়িলাম রসুল খানা ন দেখের তো হদে আর একবার পড়ো নয় আবার পড়ো নয় আবার পড়ো এন জামেলাত কেনে ফেললাম দে আর রসুল জিয়ান সাহাবি হল তো রসুলের শিক্ষা আইলে পুরা জগৎ ব্যাগিন বিলীন করে দিব শিক্ষা আইন প্রাধান্য পাবে পাঁচত 1 মিনিট কথা কই সাহাবি রসুল পাকের দরবারত লাল চাদর গা দিয়েছে রসুল পাকের দাস সাহাবি লাল চাদরটা ফরির অন্য ডিজাইনের ফরি তো কত ভালো হইতো সাহাবি গরজ যে হদ বউর হদ চাদরিয়ান আগুন হদ ওদের কে যে চাদর গান দেখি গেলে রসুলের মন খারাপ হইয়ে এন্ডিল্লা চাদর আই সাহাবি তো গাত দন্তর হান নাই সুবহানাল্লাহ না কইবেন না আগুন দি ফরি ফল রসুল জবান দি কথা বাইরে সাহাবি আর মানি বললা রেডি হয়েছে আর গোশিদ সুলক বেরে লম্বা সুলকে দু লম্বা তোমার এটা গরম যাই মতর এলু ভাতারে কাটি ফেলাইয়ে দে মানুষ বেগুন হতে তুই আশা করো নাঙ্গ গিয়ে গই ওদের রসুল মানা করছে তো লম্বা চুল রাখন জাহিজ নাই বলে বাতাও না লম্বা চুল রাখন চুল রাখনের 3টা ডিজাইন আছে বাতার মধ্যে সমান করে রায় দিবেন ইয়ে যেভাবে হাত আছে অজুরত্ব আছে অনরত্ব আছে সমানভাবে রায় দিবেন 2 নম্বর হানর লতি বরাবর রায় দিবেন 3 নম্বর আরেক কারা যোগ দিয়ে গদ্দনা বরাবর রায় দিবেন ইয়ার বাইরে ইয়ার দেশের মুসলিম গায়ক নায়ক পুরুষ কেল বরাবর চল রাখেন না রাখেন অনুমতন কেউ না শ্রীনগরী বলে সামধ্যে জাগো পড়ার ডিজাইন শরীরের ওজাকতা শরীরের যেই আর শরীরের পরিমাপ করি যা পড়ার চোখ দিয়ে রে এবার কি মেয়ে বনে বরত্ব এটার ভানজার কে চুল তো কেইলো মাথার নবা চুল কেইলো তো মোর কোনো মেয়ে ঠিক করা পরে তো সামধ্যে যাই দেখে দিব তো প্লেন শরীর একেবারে আগা গোড়া প্লেন মাই বন হবো মাই বলে কেন শুনে হবে না এবার প্লেন এবং মরত্ব সামধ্যে যাই পার্থক্য করা পড়ার আল্লাহ আকবর নাউজুবিল্লাহ না কইবেন না তারা মাহদুন বাইরে আবার নিলে গাদ দিয়ে দে টাইট ফ্যান গাদ দিয়ে দে টাইট গঞ্জি এলে হাত কাটা সোলহাড়ি ফেলাইয়ে মাথাত লাগে ফেলাইয়ে মাথা তো হেড দিয়ে সুন্দর করে আমার তন্মাই টার ভানা যা ফরদা কি ও করিব নাকি আয় কোনো প্রকারে সিদ্ধান্তহীনতা মাই ভান মোর তো টার ভানা যা দে তো সামধ্যে যাই বুঝা করে দিবে তো মাই ভান এবার তো এই জগৎ ফুসি দে আরে শাড়ি কদিন ফিন্দে মোর তলে লুঙ্গি আগে তো লুঙ্গি পিন্ধিতে আর লুঙ্গি আজও লুঙ্গি পিন্ধে আর কদিন শাড়ি পিন্ধে দে ইয়ার কদিন পিন্ধে দে একবারে ফাঁড়া এটা নাই গরিব মানুষের ফোন না কিছু নাই ফোন আয়ঙ্কা তুই আয়ঙ্ক টিয়া নাই দে নাই আর কিছু তুলি তালে দিয়ম না আয় দিয়ম না হতেই না যুগের ফ্যাশন মাতাও না এই যুগর আর মা বোনের কদিন ইয়া গাত দে আগত অরুণা তরুণা যেই নাছিল ইনা কানা শরীরের রঙের ডাকি বললা গাত আসিলে ইয়া অরুণা নডাকে অরুণা টাকে দে অরুণা ডাকে দে না টাকে দে কিন্তু গালিফিন মারে দিয়ে মাথায় ডেটোলাই দিয়ে আর মাথায় ডেটোলাই দিয়ে ঢাকি দিয়ে তোর অরুণা তো বেড়াই দেওয়া নাছিল যে শরীর ডাকি বললা নয় না নজানে দে অরুণা শরীরত কিল্লাল দে একদূর নজানে দে অরুণাকে ডাকি বললা না টাকি বললা অনুমতন কেউ না রে ডাকি বললা না টাকি বললা তা পরামর্শ দিতে কন্ডিলে জানার নেই যারা ইন্ডিলে টাকি রেখে
ইতার আর পরামর্শ হইলে এটা শরীরত মার্কেটিং নকরি এটা টাকি নরাখি বদান স্টেশনত হঠাৎ হসরত দোয়ানওয়ালারা কইলে ইয়ান কেন বেশি ফেলাই আমি বহুত দিন মার্কেটিং করছি এটা টাকি রাখিলাম বেচানো স্যার ইয়া বেশি এটা টিয়া পয়সা কোনো আরে দি ফেলাই তো দোয়ানা দি ফেলাইলে পুরো নেশা কোনে এটাকে টাকি রাখ করতে না আরে খন টাকাকে ফুরি বললা কই দি ওর না টাকিন তো পারে না এ দূর নশাটা দে ওলিন দি জুলাই দে ওলিন দি টাকি দে ইয়া এটা বহুত এর নাম কইলে ওনারা আরে গালালে করিবেন আই নেত্রী কদুন দে এর হাতুন এন খারাপ লাগে দে গিয়ে ফিনতে দেড়িয়া 30 পিসর মাথা উড়ে গিয়ে দে আড়ো রোদ দি অরনান টাকে দিয়ে ডাকে নাও দে ইন বলো নেত্রী কেন ক্ষমতাত গেলে কেন করে আল্লাহ বাদ আয় কে নজনে আয় কন্যা পাজ্যম ইন কি নেত্রী আগে সংশোধন পড়িব তারপরে দেশি এম সদ্য হইব দে মাথা না ঠিক না নিজের শরীর ডাকিবার মতো রুচি নাই তোমার বডি আন ডাকিবার রুচি নাই কিসের নেত্রী রে বাবা তুই কি নেত্রী আর হসা দিলে ভূমিকা নিয়ে 40-45 বছর যা বুড়ি ও নিজের পেশ করিতে 15 বছর যা মাই হব আল্লাহ আর সমাজরে এই নতুন ফানা দক বরাগরি খান আমিন আইন আমরা কইলাম অন্তত হেদায়েতের দোয়া করেন আল্লাহ তাআলা ভালো বুঝদান করক আমিন হন একটা করে জিকির করেন ইলাহা বরাগরি ফরন ইলাহা বরাগরি ফরন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী গদ্দাই এত মারাত্মক হলত কেনে পড়ে গেলাম আবার ফরো 3 বার ফরাইলাম হুজুর আর গত প্রশ্ন হইছে ইয়া রাসূলুল্লাহ একবার আর 3 বার ফরাইলাম আর নামাজত দিষ্টাবদ্ধে ত্রুটি অধ্যে অনত কিবলামুখী হই বই রইন ওজর অনেক কেন টার ভাইন ইয়ান আরে আগে জানো সুবহানাল্লাহ না কইবেন না রাসূলুল্লাহ তো ওনার পিছত দি আর নামাজত দিষ্টাবদ্ধ অনেকে না জানো পয়গম্বর ফরমাতে ভাই ইন্নী আরা খালফি কামা আরা বাইনা ইয়াদাইয়া ও আমার সাহাবীল আইখন জাননি আল্লাহর এমন চক্ষু দিয়ে দে তোমার চোখ দিয়ে দে আল্লাহ সামনে দেখো দে ডেনে বামে অল্প অল্প চোখরে খেদ করিলে দেখো দে অথবা খল্লা ফিরে দিলে দেখো দে আল্লাহর এমন বৈশিষ্ট্য দিয়ে দে চক্ষু ওনার পাওয়ার তো বেশি দে সামনে যেভাবে দেখি সমপরিমাণ পিছনে দেখি সমপরিমাণ ওরে দেখি সমপরিমাণ নিচে দেখি সমপরিমাণ ডানে দেখি সমপরিমাণ বামে দেখি জন্মসূত্রে তোমাদের মতো মানুষ মগর আমার চক্ষুর এমন বৈশিষ্ট্য অম্বর জগতত কিয়াত্ত নাই আল্লাহ এমন পাওয়ার বাড়াই দিয়ে দে আমি পয়গম্বর একদিকে চাইতে আইলো অন্যদিকের বিয়াগিন আমি পয়গম্বরের চোখে দেখি বড় করে কন্যা সুবহানাল্লাহ ও আয়ে জিন কে আনে কে জমানে কো জরুরত তে ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थे वो आए जिन क़यामत के लिए बेचे न फितरत थी वो आए नगमे दाओ दमे जिनका तराना था वो आए नगमे दाओ दमे जिनका तराना
में जिनका फसाना था वो आए गिर याकूब में जिनका फसाना था वो आए जिनको हक ने गोद खिलवत में है पाला था वो आए जिनको हक ने गोद खिलवत में है पाला था वो आए जिन कदम से अर्श आज़म पे उजाला था वो आए जिन कदम से अर्श आज़म पे उजाला था আল্লাহ রাসূলের ভালোবাসা আর ভিতরে সৃষ্টি করে দাও আমিন খান বড় করে খান আমিন পয়গম্বর ফরমাতে জন্মসূত্রে মানুষ এটা মানা বসার তোমার চক্কর বৈশিষ্ট্য উম্মত তোমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ উপরে মাথা অন্য ঠিক না বড় করে মাথা অন্য ঠিক না আর দোয়া করিলে দোয়া কবল হইব নহইব এখন হইতে পারে বাকি হইতে পারে এক মাস পরে কবল হইতে পারে বেশ কম আছে এটিলে বেশ কম আছে না নাই নবী আলাইহিস সালাম তুলে দি হযরত আবু হুরায়রার মহল্লায় তুলিতে দেরি কলিমা পড়িতে দেরি নেই সুবহানাল্লাহ না কইবেন না আর আঙ্গুরি অল তুলিলে কি হইব পয়গম্বরের শাহাদাত আঙ্গুল দাঁড় করে দি চন্দ্র রোজ ইশারা করছে চন্দ্র দুই টুকরা হয়ে গিয়ে সুবহানাল্লাহ না কইবেন না আই তুলিলে কি হইব আঙ্গুর আঙ্গুল দিয়ে ইশারা করিলে কি হইব পয়গম্বর ইশারা করিলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে যায় নবী আলাইহিস সালামের যখন মক্কা শরীফতন নবী আলাইহিস সালামের যখন দাইমা লইয়ারে জারগই ওডর ওরে তুলি উঠিবে ব্যাগগুলো তো বড় দুর্বলাড়ি না পারে গাড়ি নরমাল দেরি ওদিন দ্রুত চলে আস্তে চলে নবী আলাইহিস সালামের লইয়ারে উঠিতে দেরি তেল পেট্রোল ডিজেল তিনওয়ান বজ্জে ফান দৌড়ে দৌড়ে উঠিবে দৌড়ে হযরত হালিমা হদ্দে ঘটনা কি এঙ্গুরি কেনে দৌড়ে বরকত হার রাসূল মাতো না বরকত হার ওটা গরত কি গরত ফসির দেখে দে সল জোন তো দুধ তুত না পাইতো ওলান লাগি গেল গই দুধ নাই বাচ্চা নাই বাচ্চা সারা সল বিয়া গুণর দুধর ওলান নামি দুধ ফোড়া ফোড়া মাটির মধ্যে ফরের সুবহানাল্লাহ না কইবেন না প্রিয় বান্দাগণ বুঝাইতাম সাইড যে আয়নরে কথায়ন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই আই তোর সাধারণ ন জন্মসূত্রে মানুষদের উম্মত আয় অনতুন পৃথক হাজার গুণ পৃথক আনসারী সাহাবী মারা গিয়ে সাহাবী মারা গিয়ে দে নবী আলাইহিস সালাম জানাজাত গিয়ে মাথা না লয় নবী আলাইহিস সালাম জানাজাত গিয়ে ইতারও বাড়ির মানুষ ব্যাগ গুণ খাদ্য জোর আজি অনত আরো বাড়ির মধ্যে খানা খাওয়া ভরেও কেউ তোমার বাড়ির মানুষ মারা গিয়ে তোমরা শোকা হতো মর্মা হতো পেরেশানি তোর অসুবিধা আছ আই জানাজাত আসছে দোয়া করি বললাই তোর বাড়িতে কিলা খানার আয়োজন করিতে হয়তো না আর শুনলাম অনরতে নিল্লা সুযোগত আর নভাই এবার বিরান্য পাজ্য মজুর দত দিয়ে আনিন্য পাজ্য আরো বাড়িত মানুষ মারা গেলেও আজি অনত খানা খাইতে যা পারিব কিন্তু রসুলের ভালোবাসা বা তোর না রসুলের রসুল পাকে দ্বারা তো মানুষ বেশি হতজোর বেশি হইলে ব্যাগুন হতজোর তো রসুল পাকে হতে ঠিক আছে আয়োজন করো জানাজা হই কিছুক্ষণ বসছে হতাবার্তারা হই সাহাবি হলার ওয়াজ দোয়া করছে আমার বন্ধু বান্ধব লইরা খানা হয়তো গিয়ে খানার সফত বসছে দস্তরখানাত বসছে সাহাবি হল বসছে রসুল বসছে রসুলের মুখত দিবল্লা সাহাবি হল সাই রই রসুল হেঙ্গরে খানার লোকমা লই
মুখত হ্যাং করে দি জিব্বাত তো ফেলে দিয়ে বাসনত পরে দিয়ে খানা সাহাবি হলে কিছু কিছু খাইয়ে অল্প অল্প খাইয়ে এক লোকমা দুই লোকমা খাইয়ে রসুলবাকে ফেলাই দিয়ে দেখি সাহাবি খানা স্টপ করে দিয়ে দিয়া রাসূলুল্লাহ ঘটনা কি পয়গম্বরের মধ্যে ঘরের মালিকেরও ডাকো আসছে সল জিবে জরাই আর লাইবে খারো অথচ আর ঘরের ডাক দিকে মাই ভত আনি জরাই দে মত না ঘরের ডাক দিকে মাই ভত আনি সলিবের মালিক খান খবর লই দেখে দে সলিবের মালিক দে জামাই ঘরন নাই ইতার বাড়িতে রসুল জাত দিয়ে কইলে যে হনে কেন দিব না মই ভাই তাড়াতাড়ি জল দি ফেলাই জামাই কিন্তু রাজি নছিল জামাই জল ইবে নদীত নগছিত জামাইর রেজামন দি নাই দি ফেলাইয়ে দে বউয়ে মাথাও না দি ফেলাইয়ে দে বউয়ে প্রিয় বন্ধুগণ আল্লাহ পাকের নবীজি ফরমাদ আমার সাহাবী হল তোমারও খানা বন্ধ করে দিও নাকি ইয়া রাসূলুল্লাহ বন্ধ করে দি পয়গম্বর ফরমাদ ঘরের মালিক হানাউন লই জিয়াল হানার কই দিয়ল রে খাবাই দ গই পত যাত্রী মুসাফির রে খাবাই দ গই গরিব মানুষ রে খাবাই দ গই আয় পয়গম্বর না খাইম ইয়া রাসূলুল্লাহ কারণ কি একখানা করে জানো পয়গম্বর ফরমাদ তুমি যে ছাগল আমি পয়গম্বর হল্লা অ্যারেঞ্জমেন্ট করিলে আয়োজন করিলে সলিবা তো বউর নয় সলিবা তো জামাইয়ের ইজাজত নাই সলিবা জবে করন জায়েজ নয় ইয়ান হারাম হদুজরনে কেন টার ফাইলেন ইয়ান একখানা করে জানিতাম সাইদে পয়গম্বর ফরমাদ আমার উম্মত ফোনয়া আল্লাহ রেঙ্গুরি বানাই দে উম্মত হনরা জিব্বার মধ্যে খানা দিলে ফুলকলের বৃষ্টি দিলে ইবা মজা দে এন্টারভ তিতা খরার সামনে মুখত দিলে তিতা দে এন্টারভ উম্মত হনর মুখের মধ্যে খানা দিলে বাইনে তাজা এন্টারভ গরম নে ঠান্ডা এন্টারভ আই আমার উম্মত আল্লাহ পাক আমি পয়গম্বরের জিব্বাইয়ানের মধ্যে এমন টেম্পারেচার সৃষ্টি করে দিয়ে দে এমন ওটু পাওয়ার দিয়ে দে উম্মত তোমার আর জিব্বার মধ্যে তো তিতা মিঠা ফরক করে দেয় না তোমার আর জিব্বা দিয়ে তাজা বাসি ফরক করে দেয় না তোমার আর জিব্বা দিয়ে গরম ঠান্ডা ফরক করে দেয় না আমি পয়গম্বরের যে জিব্বা আল্লাহ দান করছে জিব্বা ইয়ানে শুধু গরম ঠান্ডা ফরক করে দেন মিষ্টি দে তিতা ফরক করে দেন হানাউন হালাল নে হারাম আমি পয়গম্বরের জবানে মুখের মধ্যে রাখনের সঙ্গে সঙ্গে অটো সিস্টেমে যে টেম্পারেচার আছে আমার জবানে হই দিব হানাউন হালাল হানাউন হারাম বড় করে হন না সুবহানাল্লাহ আবার বড় করে হন না সুবহানাল্লাহ একনা করে জিকির করেন আল্লাহ ইলাহা বড় করে করেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীয়নে জানাই দন ইন্নামা আনা বাশার আয়নার মতো মানুষ মগর আমার বৈশিষ্ট্য আলাদা উম্মত অনরার জিব্বার মধ্যে খানা রাইলে গরম নে ঠান্ডা বুঝো তিতা নে মিষ্টি বুঝো আমি পয়গম্বরের জিব্বার মধ্যে খানা রাখনের সঙ্গে সঙ্গে হালাল নে হারাম জায়েজ নে না জায়েজ বুঝি বরাগরি মাথা না টেকে না জন্মে সূত্রে মানুষ নগর উম্মত লই নবীর শান মান আকাশ চুম্বি ব্যবধান মাথন না টেকনে বরাগরি মাথন টেকনা অন্য যে ফ্যান করি আসাবে সুফাত তারা 80 জন আসাবে সুফাত তারা ইসলামের প্রথম মাদ্রাসা ইসলাম ধর্মের পয়লা মাদ্রাসা জিয়ান এটা মাদ্রাসা যারা পড়িত ইতারা নাম আছেন আসহাবুস সুফা আর মাদ্রাসা তো আসহাবুল কাহাফ ওনা আলাদা ইতিহাস আসহাবুস সুফা তার সঙ্গে আছেন 80 জন ও মাদ্রাসার ছাত্র আছেন কজন বড় করে মাথা না কজন
অধিকাংশ গরিব মানুষের ফুয়ারে ফরত দেয়, মাদ্রাসাতে গরিব মানুষের ফুয়া ফরত দেয়, ডর মানুষের কয়েকখান কারণ আছে। ইয়াতে তারা টিয়া বেশ দিয়ে এটা দূরে বরবাদ গিয়ে নহলে তো ডর মানুষের ফুয়াতেই ফরি না পারে, আর বাপত দিলে তো মর্যাদা নাই একদর। হয়তো এনে কেন কোরআন শরীফ পরে রিং ফরিতে লেবো, এই কোরআন শরীফ পরিয়ে মলই তলই রবাজি হিং করিয়ে ফুয়া চলিত তারিব নবা, আসলে দিলত মর্যাদা নাই কেন করি যাক। আসহাবে সুফফা নবী আলাইহিস সালাম ফরমাতে আবু বকর আর আসছেন নাকি হযরত আসছে। হযরত আবু বকর তো কিন্তু বেশি বুক মাথা না বেশি দুধর ফিয়ালা ইবেলা হযরত আবু বকর মনে করছিল আর খাইতে হবে ভালো খাইতে কইবে রাখ দিকে খাইতে পারেন না বুক লাগিয়ে। আসহাবে সুফফা ওরা কেন খাবাই আইন কই ইয়া রাসূলুল্লাহ তারা তো আসিছ এক ফিয়ালা দুধ হয় খারে দিও। আদন আবু বকর হযরত আবু বকর তো রাসূলের শ্বশুর মাতানা রাসূল দুরুদ্দিনে নিজর শ্বশুর দুরুদ্দিনে নিজর ওরা কেন জন জয়রা খাবাই তারারে ওদা খারে খাবাইম ওদা আমরা হামতো মাত্র খাবো না, বাকি সাহায্য মদদিন তো আল্লাহর মাতানা সাহায্য মদত খান। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের নবীজি ফরমাতে আবু বকর পেয়ালাই বেয়ারে দন নবী আলাইহিস সালাম আতলই। তারপরে আবার হযরত আবু বকর রাদি আবু বকর এবার জননে খাবাইন গই জয়রে খাবা শুরু করছে। রাসূল পাকের দুই চক্ষু মুবারক দি সাইর হয়ে প্রিয় বন্ধুগণ খাবা আরম্ভ করে দি ইবারে দি হদার আর দাঁতে ফেট বুঝে দেখেন ফারে দে পগম্বর ফরমাতে ইবারে খাত দি অদেখ অদোজের ফেট বুঝে দেখেন ফারে দে পগম্বর ফরমাতে ইবারে পান করো অদোজের ফেট পরে গিয়ে দেখেন ফারে দে ইবারে পান করো এভাবে 80 জনে পেট ভরিয়ে খাই। পয়গম্বর ফরমাতে আবু বকর এবার অনেক পান করন দিয়া রাসূলুল্লাহ পান করিলাম। হদা আবু বকর আর দিয়া রাসূলুল্লাহ জায়গা নাই হদ অল্প করে আবার খাই। পয়গম্বর ফরমাতে আবু বকর আর একবার দিয়া রাসূলুল্লাহ জায়গা নাই। পয়গম্বর ফরমাতে আর একবার তিনবার খাবাই। পয়গম্বর ফরমাতে লাস্টে আর আল্লাহ পাকের নবীজি লাস্টে পিয়ালাওয়ালই হাতত লইরে পয়গম্বরে পান করিল দুধর পিয়ালা দুধ দে তাগিয়ে। পয়গম্বর ফরমাতে ইউম্মজনি রাইবা জন্মে সূত্রে তোরার মতো মানুষ, তবে আমি পয়গম্বরের এই হাত যদি বাজে দেয় এক পিয়ালা দুধের মধ্যে আল্লাহ 1000 কেজি দুধের ব্যবস্থা করে দিতে পারে। মাথা না ঠিক না ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। শারো সরেজাল সাহাবা যুদ্ধতন ফিরত মদিনা শরীফ হওয়াজার বরাগরি শারো সরেজাল মদিনা শরীফ পৌঁছিতে দেরি আছে, সময় আছে। ইয়া রাসূলুল্লাহ আর ইয়ান দিয়ে অবস্থান করি হয়তো বেগুন অবস্থান কর পারি অঞ্চল, তবে ইয়া রাসূলুল্লাহ এটা তো পানি ন দেখেন হয়তো তো আইসো পাওয়া যাবে অনেক কান্দি কুয়াতে আইব এ তো টিউবওয়েল ন আছে পাটকোয়া হইয়া গারা ফারর ঠান্ডা মান্ডা কিছু কুয়া তোয়া পানিতে আইব তো সাহাবি হলে তো এর দেখে দে কুয়াগ ফাগিয়ে দে 20-30 জনে খাইলে ফানি আর নতাইব দুসের ঘরে 2-3 ঘর আনি গাছে দেরি এন মনে করো না ফুটত দেখি আসি এর ফেলাইতে পারিব না হাদুজুর 20-30 জনে খাইতে পারিব ফানি এর নাই। তিরিবাল আর তিরিবাল যুদ্ধত ব্যবহার করে দে তীর এবার মাঝত দিয়ে গাড়ি দেওয়া গই এবার মাঝত দিয়ে গাড়ি দেওয়া গই বিয়াগুনো যাই এর ওষু বানা গই ফেটবরি পানি হওয়া গই। যারা তো গোসলের দরকার আছে গোসল করা গই, যারা তো সামগার তৈলার ভিতর বেগর ভিতর বদনার ভিতর গড়ার ভিতর বদনার পানি বরণ আছে বরিল গই। সাহাবি হল কত চলব সামগ্রী হই হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেড অফিসত তো অর্ডার গিয়ে এটা বরকত শুরু হয়েছে গই মাথা এটা বরকত হজরত ইয়ার হই থাকো ইয়ান দিতে হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ির মধ্যে খানা গো যেতে 3 জনের খানা গো যেতে
রসুল এবং দুজন সাহাবীর হদিয়া রাসূলুল্লাহ হানা রেডি হয়ে যাই রসুল পাকে হত্যা আর তো মানুষ বেশি হয়তো হয়তো তিনজনের গছি দে হতার অসুবিধা নহব চলো আর বেগুন যাই তিনজনের আর বরাত করে খাইম আলহামদুলিল্লাহ। এখন ওদের জাবরের ঘরত গিয়ে সাহাবি হলার ঘোড়া ঠাল রসুলের পরে যা আছে 50 জন 30 জন 40 জন প্রাইম মিনিস্টারের পর বেগুন নতাইবে না বুঝছি হানা খজনের মাতন্ডা খজনের। প্রিয় বন্ধুগণ, হযরত জাবেরের দিল বেশি পেরেশান গিয়ে গো ইয়া রাসূলুল্লাহ তিনজনের খানা খেয়ে গড়িয়ে দোনের দিয়ম পয়গম্বরের মধ্যে বিসমিল্লাহ হয়ে আরম্ভ করে দিও শুরু করে দিয়ে 30-40 জন জাহাজ বিয়ে গুনে পেট ভরে খাই খানা বাসে গিয়ে গই 4,500 কোয়াতন পানি পান করে গোসল করে আপন আপন বেগর মধ্যে তৈলার মধ্যে পড়ি কোয়ার পানি কোয়ার তাকে গিয়ে গই এই নন্দী পয়গম্বরের হাতের বৈশিষ্ট্য বড় করে হন না সুবহানাল্লাহ। দাদা খান দিদি ইয়া রাসূলুল্লাহ দুজাহানের সর্দার আজি আর বাড়ি হয়তো জীবনে তো অনেক আনন্দ পাইছ অনেকে আর বাড়ি রসুল পাকে পর মধ্যে মেঘদাদ খেজুর বাগান আছে দে জানি তুই আর হইতে আর নাস্তা করতে পারছি দে কিছু খেজুর দহারে হজরত মেঘদাদের খানদানির পরিমাণ আরও বাড়বি এই আধা ঘন্টা আগে গাছগাছালি বেগুন জারি রে খেজুর বেগুন নামাইয়ে রে একবারে গাছ জারা খেজুর বেগুন বেশি ফেলাই দে সব আল্লাহ হইবেন না এটা করে তার কিছু নাই নবী আলাইহিস সালাম গিয়ে খেজুর খাইবেন না। প্রিয় বন্ধুগণ, হযরত মেঘদাদে খানদের মেঘদাদে খাদে ইয়া রাসূলুল্লাহ এখন কি করে পারি পয়গম্বরের মধ্যে মেঘদাদ কি হুজুর দিলের ভিতর তো কলিজা মেড়া গিয়ে গয়ে দুজাহানের সর্দার আজিয়ার বাড়িত খেজুর খাইব বলি আরে তাকাজা দিয়ন চাহিদা দিয়ন সমস্ত খেজুর বেগুন তো ইয়া রাসূলুল্লাহ আজি আয় বিক্রি করে ফেলাই ইয়া রাসূলুল্লাহ কি গজ্জম আয় তো টান নফায় দুজাহানের সর্দারের চাহিদা পূরণ করেন নফারিয়ম ইয়া রাসূলুল্লাহ দিল তো আর ভাঙি গিয়ে গই মাটির সাথে আয় মেঘদাদ লাগি গই গই ইয়া রাসূলুল্লাহ আয় কি গজ্জম না আর এখন পয়গম্বরের মধ্যে মেঘদাদ রমালি আনলো এন আর রমাল হনজ্ঞ খেজুর গাছের নিচে বিছাই দেওয়া গই যে হনজ্ঞ নিচে খেজুর গাছ আর খেজুর নাই মাথা না ভাই খেজুর গাছের নিচে খেজুর নাই সেইরে বিছাই দেওয়া গই ওদের মেঘদাদে চিন্তা করে রসুলের হরার বরকত আছে রসুল যেন হয় এন গড়ি রমাল্লান লই খেজুর গাছের নিচে বিছাই দিয়ে এরে এরে খাদ্য দিশায় রসুলে কেল্লা বিছাই দিতে হয়ে টাটা ভাই নবী আলাইহিস সালাম ইন্দে বই রই হযরত আবু বকর বই রই হযরত ওমর ফারুক বই রই নবী আলাইহিস সালাম রুমাল কেল্লা বিছাই দিতে হয় এটা নফার বিছাই দিয়ে হযরত মেঘদাদ মাঝে মধ্যে টারি সাদ দে এটা খেজুর ফরের টপর খেজুর ফরের সুবহানাল্লাহ নফার না হযরত রুমাল যখন ফরে গিয়ে মেঘদাদে যাইরে রুমাল্লান দড়ি বাঁধি রাসূল পাকের দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বড় দয়া করছে গাছত খেজুর পড়ছে রুমালটিয়া খেজুর সন ইয়া রাসূলুল্লাহ বর্ষর করুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের নবীজির মধ্যে মেঘদাদ সাইতো যাবার অনুমতি তো তোমার দিলাম বিছাই দিবার অর্ডার এনে করছিলাম রুমাল বাঁধিয়ে রেখে জোড়ার সামনে পেশ গরিবের কথা তো না কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়ান্তাই খেয়াল না করে পয়গম্বরের মধ্যে মেঘদাদ রুমালিয়ান খড়িয়ার জাননি ইয়া রাসূলুল্লাহ না জানি পয়গম্বরের মধ্যে মেঘদাদ রুমালিয়ান লয় হয় মেরা শরীফ গেইলাম দে এই রুমাল আর শরীরত তাকাকালীন আল্লাহ লয়া আল্লাহ সাক্ষাৎ হয়ে রুমালিয়ান খড়িয়ার রুমাল জাননি বদরের যুদ্ধের মধ্যেই রুমাল দিয়ে রে চোখের পানি মুছি মুছি বারে তাআলার দরবারত রহমতের দোয়া করছিলাম পয়গম্বরের চোখের পানি বেজে দে ইয়ান রুমালিয়ানের বৈশিষ্ট্য আছে অনেক দাদাই জানি রুমালিয়ান বিছাই দিলে আল্লাহ তাআলার রহমত নাযিল আরম্ভ হইবে দে অনেক দাদ শুনো
আজিয়া যদি তোমায় রোমালিয়ান বডিয়রে লই আইনো যাইতে আয় অর্ডার করানোর পরে যদি রোমালিয়ান তোমায় আনিতে কেয়ামত পর্যন্ত গাছিবে জীবিত তাইতো এবং কেয়ামত পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত বেমৌসুম্যা আজীবন ফল ফ্রুট দিয়া তাইতো খেজুর দিয়া তাইতো বড় করে হন না সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাতে নবী অনেক হইদন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম আয়নের মতো মানুষ তবে পয়গম্বরের হাত জড়ে বাজ্যে পয়গম্বরের চোখ জড়ে বাজ্যে পয়গম্বরের জিহ্বা জড়ে বাজ্যে পয়গম্বরের অল বডির বৈশিষ্ট্য আলাদা নবীজির বৈশিষ্ট্য আলাদা জন্ম সূত্রে মানুষ লিখিব পয়গম্বরের শান মান মর্যাদা হাজার গুণ পরে বড় করে সুবহানাল্লাহ। নবীর কবরত জীবিত বাতন নবীর কবরত বাতন নবীর কবরত ও নবিয়ুল্লাহি ইরজাক যেন শহীদ হল জীবিত নবী জীবিত তাই তো সন্দেহ লাগেন না। ওলা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহর মধ্যে শহীদ হল জীবিত নবীও জীবিত ইমানদারও জীবিত শহীদ হলও জীবিত কাফের হল মরা। ইমানদার জীবিত মানে ইমানদার ইবাদত করিন না পারিব ইমানদার খাইতে না পারিব। এনে জান্নাতের নাজ নিয়ামত রেডি দে হানাফিনা রাঁধের দে বাসন ফিয়ালা লড়ের দে স্বামী সাথ দে ফিয়ালাই বাড়ি খাত দে বাসন হাত দে ফিয়ালাই বাড়ি খাত দে তেলালি জুলালি সেদ সুদ গরত দে একটু পরে খানা রেডি হইব দে এনে আওয়াজ শুনিব দে ইমানদারন কবরত সুবহানাল্লাহ কইবেন না। এই ফুনতে ফুনতে কেয়ামতের ফজর হইব দেয়া ইমানদারের ডাক দিলে ইমানদারে হইব দে তাই মানে কেনা তাইতে ভালো হইতো ঘুম তাড়াতাড়ি ভেঙ্গে ভাঙ্গা লাগের তো যখন খানা রেডি হয়ে যে খুশবো 5000 খানা খাই ফেলাইলে ভালো হবো 1000 2000 বছর তেকনের ফরও ইমানদারের তো 2 মিনিট রান্নার লাগিব সুবহানাল্লাহ কইবেন না। খানা রেডি আর ইমানদারও জীবিত তবে খানা নখাইব লড়াচড়া করিব নপারিব। শহীদ হল জীবিত আল্লাহ তালা খানা পৌঁছাইব নবীও জীবিত খানাও পৌঁছাইব ইবাদত করিব মাঝে মধ্যে আল্লাহ তালা সুযোগ দিলে কবরতন বাইর হই জমিনত বিচরণ করিব সুবহানাল্লাহ কইবেন না। মেরাজ শরীফের রাতিয়া রাসূল পাক রজব মাসের 27 তারিখ মেরাজ শরীফ যাদের দিন तमाम নবীর বিয়াগুণর রূহ রাসূল পাকের সম্মানার্থে বাইতুল মুকদ্দাসত আইনেদে জানা আছে না রোমানে বডি সহ মাতনা রোমানে বডি সহ তাহলে নবীর কবর জীবিত এটা হায় আল্লাহ তাআলা কইলি তারা বিচরণ করে। নবী আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের তওয়াফ করে আর নবী বাইতুল্লাহ শরীফের তওয়াফ করে দে এটা জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল পাকের ডাক দি এটা আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। রাসূল পাককে প্রচার করতে জিবরিল অনেক হত্যা এসে খোদা এখন আসছে দে জিবরিল তো সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুগণ পয়গম্বর প্রচার করতে জিবরিল ইবে এখন সেনা তিনা মোটা সেনা একবারে ফাতাজ্জা লম্বা জিবরিলে ফরমাত দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইবে ইউনুস আলাইহিস সালাম মাতা নাই এখন ইউনুস মেম্বার নো বন্ধগণ পয়গম্বর প্রচার করে জিবরিল এখন সেনা অংশ সেনা পাতাজ্য বড় ইবে এখন জিবরিল বেশি আদর লাগে জিবরিল ফরমাত দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইউনুস আলাইহিস সালাম তাওয়াফের মাঠের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহ পাকের নবীজি তাওয়াফ করেন আর হদ্দ সাইরে দেখে দে মানুষ দেখের কান্নি আনজুরু ইলা মুসা ইউলাব্বি মানুষ বাইতুল্লাহ শরীফের তাওয়াফত বড় বড় করে হর লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। পয়গম্বর প্রচার করে দে জিবরিল এত সুন্দর করি আয় আল্লাহর দরবারত হাজির হই একথা দে মানুষ এখন জিবরিল ফরমাত দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইবা মুসা আলাইহিস সালাম ননে বড় করে হন সুবহানাল্লাহ আর হদ্দুর গিয়ে দেখে দেখা আন্নাহু খারাজা মিন
দিমাসিন রাসূল পাকে দেখে দে জিবরিল মাথার তো পানি ফোড়া ফোড়া ফরে গাত তো ফোড়া ফোড়া ফরে গোসলখানা তো বাইরে ইফান লাগে গোসল করি তত্তাজা বাইরে ইফান লাগে গামছা দিয়ে গানও মুছে ইবাখন হদুজরে ঈসা আলাইহিস সালাম মাথা না ইবাখন প্রিয় বন্ধুগণ একথা বুঝাইতাম চাই দেয় অনরে নবীল কবরত জীবিত আবার পয়গম্বরের সম্মানার্থে কোনো সময় মেরাজর রাতিয়া বাইতুল মুকদ্দাসত লই যায় আবার নবী অলরে জীবিত দেই কবরতন্তলি কোনো সময় বাইতুল্লাহ শরীফর তওয়াফ করাকালীন পয়গম্বরের সম্মানার্থে নবী অলরে তওয়াফের মধ্যে হাজির করি দে বড় করি হন না সুবহানাল্লাহ নবীর জীবিত প্রিয় বন্ধুগণ ইয়ার আর আকীদা আর মাসলক যাই হোক আয়াজিয়া হইম বলে কইলাম দে ইন্নামা আনা বশর নবী আর মতো মানুষ মগর নবীর শান মান মর্যাদা পৃথিবীর জগতের পীর ওলি মুর্শিদ গোস কুতুব আব্দাল তাবেঈন তবে তাবেঈন ইমাম মুজতাহিদিন নবী রাসূলগণ যা আছে বেগুণ হাজার হাজার কোটি কোটি গুণ উপরে নবীজির সম্মান মাতাও না ঠিক না সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আহমদ বুদ ফখরুল আউয়ালিন আখির আহমদ বুদ ফখরুল আউয়ালিন আল্লাহ তাআলা আর বেগুনের কলবত রাসূলের মহব্বত সৃষ্টি করে দি সুন্নাত মতে চলিবে তৌফিক দাও আমিন হন ডানাতে খন সুন্নাত মাতাও না ডানাতে খন ফাইজ টাকনোর নিচে ফাইজামা ফরন সুন্নাত ফরিলে মালউন অভিশপ্ত ডানা তখন কি হই দে বিশ্বকরণ টুপি মাথার দন দাড়ি রাখন আল্লাহ মুফতালি আবু বরামাতিক দোয়া করি মসজিদত গলন আল্লাহ রাসালকা মিন ফাজলিকা দোয়া করি মসজিদত তো বাইরন ডেন্ডেং দি মসজিদত গলন বামডেং দি মসজিদত তো বাইরন হানা নাস্তার টাইমের মধ্যে বিসমিল্লাহ পড়ন বাথরুম যে বিশ্বত ঢুকিবার টাইমত বাথরুমত নেলিয়ের পরিবদে গফরানাক গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি হানা খাইউড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি রাসূলের মহব্বত তাইলে গুস্ত দেখলে ফালাইলে নইব বিরানি লই ফালাইলে নইব সুন্নাত ইরের আমল করা পড়িব মাথা অন্না ঠিক না বিরানির ডাক ফাগাইতে মানা নাই বেশি করে ফাঁকো আর ওয়াবিওলার ডাইরে দিও কিন্তু সুন্নত মসজিদ চলো কিন্তু সুন্নত মসজিদ চলো আর ওয়াবিওলার দিও খানা খাইতে মানা আছে না রসুল পাকে খানা খাবাইতে হত দানা বালা করি দো জিলাপিও খো মানা নাই সুন্নতর আমল করা ফেরত দে মহব্বত হয়ে ডাক নদিও পয়গম্বরের এই সমস্ত জীবনীর চিন্তা করে পয়গম্বরের সুন্নতের ওপর আমল করো আল্লাহ তাআলা আর বেগুনের পয়গম্বরের সুন্নতের ওপর আমল করিবার তৌফিক দান করো বড় করে খাওয়া হবে